যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই মেয়েটারে 7 বছরের মেয়া রামিসা নাম। এই মেয়েটারে দর্শন করে খালি দর্শনে করে নাই, মানে মেয়েটারে দুইটা হাত কাটছে আর গলা কাইডা মাইরা হালাইছে। তো আসলেতে এই দর্শনকারীদের কি শাস্তি হওয়া উচিত, ফাঁসি নাকি? আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এর বাবার কথাগুলো আপনারা শুনেন। আর কোনো মার যেন বুক খালি না হয়, আর কোনো ভাইয়ের যেন ভাই না হারায়, আমি এইটাই চাই। আমার সন্তানের বিচার আপনারা করেন না, আমাকে কিছু দিয়েন না, শুধু সমাজটাকে একটু বদলায় দেন আল্লাহর হস্তে। সমাজ কাঠামোটাকে আল্লাহর হস্তে বদলাইয়া দেন। সমাজের বিবেকবান মানুষদেরকে আপনারা একটু বিবেকটাকে সঠিক পথে চালাবার ক্ষমতা দেন। আমরা একটা কথা আপনার মুখ থেকে শুনতে পেরেছি, আপনি রাষ্ট্রের কাছে বিচার চাচ্ছেন না আপনার মেয়ে হত্যার। আসলে কেন আপনি একজন বাবা হয়ে বিচার চাবেন না কেন? আমার বয়স 55। আমি ওরকম ভাবে আমি দেখিনি। আমার ভুল হতে পারে, আমার জানার ভুল থাকতে পারে, আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে, যে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনোভাবে বের হয়ে যায়নি। কারণ যে খুন করেছে আমি কালকে শুনতে পেরেছি সে নাকি আরও একটা কোনো অথরিটির সাথে জড়িত ছিল এবং জামিনে বের হয়ে আসছে। তো বের হয়ে আসে সে আবার আরেকটা করছে, আবার সে জামিনে বের হবে সে আবার আরেকটা করবে, আবার সে আরেকজন মানুষ জামিনে বের হবে সে আরেকটা করবে। আপনাকে ঠেকাবার ক্ষমতা রাখেন? আপনার কাছে কি সেই ক্ষমতা আছে? আদালতের একজন বিচারপতির হাতে কি সেই ক্ষমতাটা আছে? আমি রূঢ় ভাষায় বললাম, আমাকে ক্ষমা করবেন। আপনাদের কাছে সেই ক্ষমতা কি রাষ্ট্র দিয়েছে? রাষ্ট্র কি আপনাদেরকে দিয়েছে? আপনি এখন অন্যায় করেন, আধা ঘন্টা পরে আপনি জামিনে বের হবেন, আপনি গলায় মালা দিয়ে ঘুরে বেড়াবেন। আপনি গতকালকে একটা কথা বলেছিলেন যে সরকারকে আমি ইসলামে লিখিত দিয়ে দিলাম যে আসলে বাংলাদেশে আমার এটা আমার আবেগের ভাষায় আমি বলেছি, যেটা আমি বাবা হিসাবে আমি আবার আবেগের ভাষায় বলেছি। কারণ আমি বাবা, আমার সন্তান যখন হারায় যাবে তখন আমি হয়তোবা দিক জ্ঞান শূন্যতা আমার থাকতে পারে, এটা স্বাভাবিক। এটা কিন্তু আমি যেটা বলেছি খুব বেশি কি অন্যায় বলেছি? না না, কিন্তু একটা দুঃখের সাথে বলতে হয় রামিসা যে বিড়ালটা লালন পালন করতো সেই বিড়ালটা 3 দিন যাবত কিছু খাচ্ছে না। আমি সকালবেলা ওকে মাছ ভেজে দিয়ে আসছি, ও খাচ্ছে না। কারণ আমার মেয়ের পড়া টেবিলের উপরে বসে থাকতো আর ওকে এইভাবে চেটে দিত, আমি বকা দিতাম, পরে সাবান দিয়ে মুখ ধোয়াই নিয়ে আসতাম, ওর বুক ছাড়া ও ঘুম আসতো না। এখন মেয়ে বিড়ালটা আমার 3 দিন যাবত কিছু খাচ্ছে না। আমি ওকে যতই ডাক দিতেছি ও আমাকে আরো খামসি দেয়, ও আমার কাছে আসতেছে না। ও আমার মুখে ঘুম আসতো, আমি ডাক দিলে আমার এখানে এসে বসে থাকতো। এখন আর 4 দিন যাবত ও আমার কাছে আসতেছে না। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কাছে আপনার কিছু বলার আছে কিনা তারেক রহমানের কাছে? আমি আমার বাচ্চা সন্তানের বিচার চাই। আমার বাচ্চা তো আর ফিরিয়ে দিতে পারবেন না। বিচার না পারেন না করেন, অন্তত আল্লাহর হস্তে এমন একটা সমাজ ব্যবস্থা দেন যে ব্যবস্থা আর কোনো বাবা যেন তার বুক খালি না হয়, আর কোনো মার যেন বুক খালি না হয়, আর কোনো ভাইয়ের যেন ভাই না হারায়, আমি এইটাই চাই। আমার সন্তানের বিচার আপনারা করেন না, আমাকে কিছু দিয়েন না, শুধু সমাজটাকে একটু বদলায় দেন আল্লাহর হস্তে। সমাজ কাঠামোটাকে আল্লাহর হস্তে বদলাইয়া দেন। সমাজের বিবেকবান মানুষদেরকে আপনারা একটু বিবেকটাকে সঠিক পথে চালাবার ক্ষমতা দেন। আপনারা চাইলেই পারেন। 18 কোটি মানুষকে চালায় হয়তো বা 450 থেকে 500 মানুষ। এই 500 মানুষকে আপনারা সঠিক পথে নিয়ে আসেন, তাহলে বাংলাদেশ সঠিক পথে চলবে।